হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন রেসিপি চলে এসেছি আপনাদের সামনে। আজ রেসিপিটা বানাবো এই গরমে দুপুরে ঝিঙে আলু ও ডিম দিয়ে তৈরি করুন এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমি এখানটায় রান্নার জন্য কী কী নিয়েছি আপনাদেরকে দেখে দিই। আগে থেকে ধুয়ে রেখেছি, আলুটা কেটে রেখেছি। এখানটায় ঝিঙেটা ভালো করে ধুয়ে কেটে রেখেছি। এখানে দুটো ডিম নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, ধনেপাতা কুচি আছে, সরিষার তেল আছে পরিমাণ মতো, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা চিরা পরিমাণ মতো নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। চলুন আমি রান্নাটা শুরু করব, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি গ্যাসটাকে অন করে নেব। গ্যাসের মধ্যে আমি কড়াইটা চাপিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে যাক বন্ধুরা, আমি ডিমটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি আগের থেকে একটা জায়গার মধ্যে দুটো ডিম ভেঙে নিয়েছি। দেখুন আমি একবার লবণ দিয়ে ফেটে নেব। দেখুন বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি পরিমাণ মতো কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেলটা দিয়ে দেবো ডিমটা ভাজার জন্যে। আমি তেলটাকে একবার চারিপাশে আমি দিয়ে নেব। কড়াইয়ে ভালো করে তেলটা লাগিয়ে দিলে পরে ডিমটা লেগে যাবে না। দেখুন বন্ধুরা, আমার কড়াইয়ের মধ্যে তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আমি এখন ফেটে রাখা ডিমটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আমি সঙ্গে সঙ্গে আমি ডিমটাকে রেট দেবো না, তাহলে কুচি কুচি হয়ে যাবে। এবার আমি ডিমটাকে ভেঙে নেব। আমি ডিমটাকে লাল লাল করে ভেজে নেব, খেতে খুব ভালো লাগবে। আমি যেভাবে বাড়িতে তৈরি করি অবশ্য আপনারা বাড়িতে তৈরি করবেন, দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখুন বন্ধুরা, আমি ডিমটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এবার তুলে নেব একটা জায়গার মধ্যে। দেখুন বন্ধুরা, আমি ডিমটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি অল্প সরষের তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আমি আলু আর ঝিঙেটা ভেজে নেব। আমি তেলের মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে নেড়ে দেবো, একদম লাল লাল করে ভেজে নেবো আলুটা। দেখুন বন্ধুরা, আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আমি আরেকবার নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝিঙে আলুটা আমি লাল লাল করে ভেজে নেবো। আমি আরেকবার নেড়ে দেখে নেবো। দেখুন বন্ধুরা, আমি ঝিঙে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এবার তুলে নেব একটা জায়গার মধ্যে। ওই কড়াইয়ে সরষের তেল দিয়ে দেবো। আমি ফোড়নে কোনো কিছু দেবো না, আমরা চাইলে শুকনো মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন আমরা দিতে পারেন, কিন্তু আমি এখানটা দেবো না, আমরা পছন্দ করি না, তার জন্য আমি দেবো না। কড়াইয়ের মধ্যে আমার তেলটা গরম হয়েছে বন্ধুরা। পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা ছেড়ে একসঙ্গে দিয়ে দেবো। আমি আরেকবার লেগে দেখে দেবো। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা জিরে একসঙ্গে বেটে রেখেছি, আমি দিয়ে দেবো।
আমি আর একবার নেড়ে নেবো। এর মধ্যে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে আমি দিয়ে দেবো। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ ঝাল দেবেন। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আমি আরেকবার মশলাটাকে নেড়ে দেবো। যত ভালো করে মশলাটাকে কষাবেন তত খেতে ভালো লাগবে। অল্প পরিমাণ পানি দিয়ে দেবো ভালো করে মশলাটা কষানোর জন্য। ভালো করে নেড়ে দেবো আমি। দেখুন বন্ধুরা, আমার মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি ঝিঙে আলু ভেজে রেখেছিলাম, আমি আমার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো। যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে। আমি একবার নেড়ে দেখে নেবো। এত খেতে ভালো লাগে, আপনারা কি বলবো। অবশ্যই বাড়িতে বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। আমি এই ভিডিওটা লং ভিডিও করছি বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না। এখানে আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি ডিমটাকে ভেজে রেখেছিলাম, এবার আমি দিয়ে দেবো ঝিঙে আলুর। আগে মিশিয়ে নেবো। দেখতে কত সুন্দর লাগে দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি ভালো করে সব কষিয়ে নিয়েছি একসাথে। এবার আমি পানি দিয়ে দেবো। আমি এই বাটির 1 বাটি পানি দিয়ে দেবো। আমি একবার নেড়ে নেবো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, ধনে পাতা কুচিটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তরকারি দেখতে। আমি আরেকবার নেড়ে দেখে নেবো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা আপনারা রুটি, পরোটা, ভাতের সঙ্গে খেতে পারেন। দেখুন বন্ধুরা, আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো। আমি বাড়িতে তৈরি করেছি, গোটা জিরে ভেজে রেখেছিলাম, এবার দিয়ে দেবো আমি। খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমি আলুটা সিদ্ধ হচ্ছে নাকি আমি দেখে নেবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমরা যেই পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণ আমরা ঝোল দিতে পারেন। আমি অল্প গ্রেভি করব, আমি ঝোলটা করব না। দেখুন বন্ধুরা, আমি আর একবার দেখে নেব তরকারিটা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে।